அதுக்கு மௌனமா இருக்கிற மோடியும் காரணம்। ফিলিস্তিন ইস্যুতে উত্তাল ইউরোপ সহ সারা বিশ্ব। এবার আলোচিত এই ইস্যুতে গর্জে উঠেছেন ভারতের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজ। তিনি ফিলিস্তিনের চলমান নৃশংসতাকে গণহত্যা আখ্যা দিয়ে এর জন্য যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তীব্র সমালোচনা করেছেন। গেল 19 সেপ্টেম্বর চেন্নাইয়ে ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে একটি বড় প্রতিবাদ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। তামিলনাড়ুর বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন এই কর্মসূচিতে অংশ নেয়। সমাবেশে অভিনেতা প্রকাশ রাজ বলেন, ফিলিস্তিনিদের সাথে যে অন্যায় হচ্ছে এজন্য ইসরায়েল এককভাবে দায়ী নয়, যুক্তরাষ্ট্রও সমানভাবে দায়ী, নরেন্দ্র মোদীর নিশ্চুপ অবস্থানও দায়ী। তিনি আরও বলেন, যখন আমাদের শরীরে কোনো ক্ষত সৃষ্টি হয় তখন যদি আমরা নীরব থাকি তাহলে অবস্থা আরও খারাপ হবে। অনুরূপভাবে যদি কোনো জাতি ক্ষতিগ্রস্ত হয় এবং আমরা নীরব থাকি, সেই নীরবতাই জাতিকে আরও ক্ষতিগ্রস্ত করবে। যুদ্ধের মানবিক ক্ষতির কথা তুলে ধরে হৃদয়বিদারক কবিতাও পাঠ করেন অভিনেতা প্রকাশ রাজ। তিনি বলেন, যুদ্ধ শেষ হবে, নেতারা হাত মেলাবে এবং চলে যাবে। বাস্তবতা হচ্ছে কিন্তু কোথাও একজন বৃদ্ধা মা তার ছেলের জন্য অপেক্ষায় থাকবে, একজন স্ত্রী তার স্বামীর অপেক্ষায় থাকবে, আর সন্তানরা তাদের পিতার অপেক্ষায় থাকবে। একই সমাবেশে বাহুবলী সিনেমার কাটাপ্পা খ্যাত অভিনেতা সত্যরাজ বলেন, গাজার চলমান গণহত্যা অসহনীয় পর্যায়ে চলে গেছে। এভাবেও বোমাবর্ষণ করা যায়? মানবতা আজ কোথায়? এত নৃশংসতার পরও এই নৃশংসতাকারীরা কিভাবে শান্তিতে ঘুমাতে পারে? সত্যরাজ আরও বলেন, এই গণহত্যা বন্ধে জাতিসংঘের সিদ্ধান্ত নেওয়া উচিত। কিছু মানুষ প্রশ্ন তুলেন যে চেন্নাইয়ে প্রতিবাদ করলে কি পরিবর্তন আসবে, কিন্তু আজকের যুগে এই বার্তা সামাজিক মাধ্যমে সমগ্র বিশ্বে পৌঁছে যাবে। অভিনেতা আরও বলেন, এই ধরনের প্রতিবাদে অংশ নেওয়া শিল্পীদের দায়িত্ব। যদি আমাদের খ্যাতি মানবতা ও স্বাধীনতার জন্য না হয় তাহলে বিখ্যাত হয়ে লাভ কি? এদিকে একযুগে ইউরোপের 3 দেশ যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরও বিক্ষোভ অব্যাহত রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধের পাশাপাশি আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিচারের দাবিতে চলছে এই আন্দোলন। চলতি সপ্তাহের শুরু থেকেই ইতালি, গ্রিস সহ বিভিন্ন দেশে জোরালো হয়েছে বিক্ষোভ। আফজাল হুসাইন, কালবেলা।